বিয়ে বিচ্ছেদের পর শুধু সম্পর্কই ভাঙে না, ভাঙে একটি পরিবারের স্বপ্ন। সন্তান নিয়ে পড়তে হয় অদৃশ্য সংগ্রামের মুখে। সমাজবিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় বিচ্ছেদের শিকার ব্যক্তিকে হেয় বা কটূক্তি না করে পরিবার ও সমাজের উচিত পরিস্থিতি সামলে উঠতে সহযোগিতা করা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। হাজারো রঙিন স্বপ্ন নিয়ে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ। ভিন্ন পরিবারে বেড়ে উঠলেও মনের মিল খুঁজে হয়ে ওঠে পরস্পরের জীবন সারথী। অনেক সময় স্ত্রীর উপর অনেকটা বিরক্ত হয়ে যায়, যে কোনো কারণে দেখা যাচ্ছে এটা করনি কেন, এটা হয়নি কেন। অনেক সময় তারও তো মানসিক অবস্থাটা বোঝা উচিত। একজনের সিদ্ধান্ত ভুল হয়েছে, এটা আরেকজনকে আর কি শুধিয়ে নিতে হবে, বুঝিয়ে নিতে হবে, ভালো করে বুঝাতে হবে যে তোমার এটা ভুল আছে বা এটার করলে এরকম ফল হবে, এটার জন্য তোমার এইটা করতে হবে। তবে পরিস্থিতির চাপে শেষ অবধি মানিয়ে নেওয়া সম্ভব হয় না অনেকের। কখনো মানসিক তো কখনো শারীরিক নিপীড়ন ভেঙে দিচ্ছে বৈবাহিক সম্পর্ক। এতে সন্তানের ভবিষ্যৎও পড়ছে হুমকিতে। তেমনই একজন মেঘলা এক আকাশ রঙিন স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন পছন্দের মানুষের সঙ্গে। তবে কিছুদিন পরই শুরু হয় স্বামীর অসহনীয় অত্যাচার। যখন আমি একদম সাইলেন্ট হয়ে যাই, ডোমেস্টিক ভায়োলেন্স যে জিনিসটা ওটা গ্রো করে। কারো গায়ে হাত তুলে যে কারো তোমাকে কথা বলতে হবে, এটা কিন্তু কারোর সাথে কথা বলার বা অভিমান ভাঙার জায়গাটা তৈরি করার আসলে এটা কোনো ওয়ে না। এক পর্যায়ে ছোট্ট সন্তান নিয়ে বেরিয়ে আসেন শুধু কাগজে কলমে আটকে থাকা সম্পর্ক থেকেও। পরের পথটাও সহজ ছিল না তার জন্য। প্যারেন্টাল এখনো আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে ডেড ডটার ইজ বেটার দেন ডিভোর্স ডটার, এটা এখনো আমাদের প্যারেন্টরা ধারণ করে। আফটার ডিভোর্স প্রথম চ্যালেঞ্জটা হয়ে যায় হচ্ছে যে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটাই সবচেয়ে বড়, ফিনান্সিয়াল সাপোর্টটা যদি আপনি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট না পান সেক্ষেত্রে আপনাকে একদমই হাবুডুবু খেতে হবে। আছে উল্টো চিত্র, সংসার টিকিয়ে রাখার দৌড়ে পুরুষকেও হতে হয় ব্যর্থ। ডিভোর্সের পর একটা লম্বা সময় আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে, আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, কাউন্সিলিং করাতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমাদের একটা সন্তান আছে। আইনি জটিলতার কারণে আমি তার কাছে যেতেও পারি না। সে আসলে সবই জানতো যে আমার পরিবারের কন্ডিশন কি, আমার কন্ডিশন কি। তারা নাকি আমার জন্য তাদের নাকি তারা নাকি হেয় প্রতিপন্ন হয়, আমার জন্য নাকি তাদের শাই ফিল হয়, তাদের নাকি লজ্জা লাগে। আমার অবস্থান, আমার আর্থিক অবস্থা এগুলো নাকি তাদের স্ট্যাটাসের সমান না। তো বিয়ের আগে তো এই জিনিসগুলো আমি পরিষ্কার করেছি। বিচ্ছেদের ঘটনা কমাতে পরিবারে গণতান্ত্রিক চর্চা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থায় যদি এইভাবে বিবাহ বিচ্ছেদটা এর যে সংখ্যা বা পরিমাণটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে সেটি কিন্তু আমার সমাজ ব্যবস্থার জন্য হুমকি। এই প্রসঙ্গগুলোতে এনে আমরা আইনের চর্চা বলুন, আবার এই বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে যে নির্যাতন নিপীড়নের ঘটনা, সেটাও আইনগতভাবে সুরাহ করা, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসনগুলোর যাত্রা এটাকে চর্চা করা, পাশাপাশি যে সম্পর্কের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটুক। এই বাস্তবতার মধ্যে দিয়ে যেতে পারলেই আমাদের এই বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা যেরকম কমবে, আমাদের সম্পর্কগুলো আস্থার হবে, মজবুত হবে। সূর্যমুখী ক্লিনিক আছে না, ওই ক্লিনিকগুলোতেও যদি আপনি একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং যদি, ফ্যামিলি কাউন্সেলিং যদি একটা রাখেন, একটা শাখা রাখেন, আমার মনে হয় যে কাউন্সেলিং অনেক কাজে আসবে। তারা বলছেন, বিচ্ছেদ ঠেকাতে পারিবারিক সম্পর্কের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি বিচ্ছেদে বিধ্বস্ত নারী পুরুষের জীবন মসৃণ করতে চায় সামাজিক সচেতনতাও। অনেকের খবর আমরা রাখি না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।